এই গবেষকরাই কিন্তু একটা বিশ্ববিদ্যালয়কে সারা দুনিয়ার সামনে পরিচিত করে এবং আমরা যে র্যাঙ্কিংয়ের কথা বলি সেই র্যাঙ্কিংয়ে এই রিসার্চ আউটপুট প্রোডাক্টিভিটি এগুলো খুব বড় বড় ফ্যাক্টর আর কি। তো আমরা চেষ্টা করব গবেষণা বরাদ্দ এখন যা আছে এটাকে আরও অনেকখানি বাড়াতে এবং এই বরাদ্দ বিতরণ বা এই বরাদ্দ যে অ্যালোকেশন হবে সেই জায়গাটাও একটা প্রতিযোগিতামূলক জায়গাকে নিয়ে যে স্ট্যানফোর্ড এবং এলসেভিয়ার প্রতি বছরই যে টপ 2% সায়েন্টিস্টদের একটা তালিকা তৈরি করে, এটা বেসিক্যালি করা হয় হচ্ছে সায়েন্টিফিক প্রোডাক্টিভিটি এবং তাদের সাইটেশনের একটা হিসাব থেকে আর কি। তো এইটা যে মানে সব দিক থেকে ফুলপ্রুফ একটা লিস্ট তা বলা যাবে না, কিন্তু এই লিস্টের দিকে তাকালে কারা গবেষণা করছেন এবং কাদের গবেষণাপত্র পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা গবেষকরা সাইট করছেন, এই সাইট করার ব্যাপারটাই ওই সাইটেশনের সংখ্যা নির্ধারণ করে আর কি, সেইটা সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যায়। তো আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমরা এই যে গত পরশু যে রিপোর্টটা এসছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 15 জন বিজ্ঞানী গবেষক এটাতে জায়গা করে নিয়েছেন। সমস্ত বাংলাদেশ থেকে বোধহয় 200-র মতো, আমি অ্যাবসলিউটলি শিওর না, এরকম একটা সংখ্যা। তা এটা তো অবশ্যই খুশি হওয়ার মতো একটা ব্যাপার, তবে খুব খুশি হওয়ার মতো কিছু না আর কি। তার কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি শিক্ষকের সংখ্যা আমরা চিন্তা করি, ছাত্র শিক্ষক মিলিয়ে যদি আমরা হিসাব করি, তাহলে কিন্তু এই বিশ্ববিদ্যালয়টা আসলে অনেক বড় বিশ্ববিদ্যালয় আর কি। মানে 30,000-এর উপরে ছাত্রছাত্রী, 1000-এর উপরে ফ্যাকাল্টি মেম্বার, আরও শখানেক আছে পিএইচডি পর্যায়ের গবেষক। তো সব মিলিয়ে আমাদের কলেবরটা কিন্তু অনেক বড়, এবং আমরা যদি আন্তর্জাতিক মানে পৌঁছাতে চাই তাহলে শুধু সংখ্যা না, মানেও অনেকখানি এগিয়ে যেতে হবে। গবেষণা প্রবন্ধের সংখ্যাটাই শেষ কথা না, ইভেন সাইটেশনের ব্যাপারেও কিছু কথাবার্তা আছে। যেটা বেশি দরকার সেটা হলো মানসম্মত গবেষণা। তো মানসম্মত গবেষণা যদি হয় তাহলে এই 2%-এ অটোমেটিক্যালি আরও বেশি বেশি আমাদের গবেষক চলে আসবে। তো আমরা আসলে যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমাদের দেশে একটা কালচার যে গবেষকদের প্রকৃত অর্থে কোনোভাবে উৎসাহিত করা হয় না। তো আমরা চিন্তা ভাবনা করছি যে এইরকম যেই পর্যায়েই হোক না কেন, একটা ক্রেডিবল বডি যদি এরকম রেটিং করে এবং সেখানে যদি আমাদের বিশ্ববিদ্যালয় থেকে গবেষকরা স্থান করে নেন, তাহলে তাদেরকে নিয়ে তাদেরকে উৎসাহ দেওয়া এবং তাদের গবেষণা দেখে যাতে অন্যরা উৎসাহিত হতে পারেন, এর জন্য আমরা কিছু কিছু চিন্তা ভাবনা করছি আর কি। তো আমরা হয়তো এবার যে 15 জন এখানে স্থান পেয়েছেন তাদেরকে সাথে নিয়ে বলকে গবেষকদের যেভাবে মূল্যায়ন হওয়া উচিত সেই কালচারটা আমাদের তৈরি হয় নাই আর কি। ছোট ছোট কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু এই গবেষকরাই কিন্তু একটা বিশ্ববিদ্যালয়কে সারা দুনিয়ার সামনে পরিচিত করে এবং আমরা যে র্যাঙ্কিংয়ের কথা বলি সেই র্যাঙ্কিংয়ে এই রিসার্চ আউটপুট প্রোডাক্টিভিটি এগুলো খুব বড় বড় ফ্যাক্টর আর কি। এই জায়গাগুলোতে শক্তিশালী না হলে র্যাঙ্কিংয়ে যে এক জায়গায় আটকে যেতে হয় আর কি, তার চেয়ে আর আগানো যায় না। এবং ওনাদের এটা ঠিক যে যারা কাজ করছেন তারা নিজেদের প্যাশন থেকে কাজ করছেন, যেভাবে তাদেরকে সাপোর্ট দেওয়া উচিত এবং যে পরিবেশটা তাদের জন্য দেওয়ার কথা বিশ্ববিদ্যালয়ের, সেই কাজটায় বিশ্ববিদ্যালয় অনেকটাই পিছিয়ে আসে আর কি। তো আমরা চেষ্টা করব গবেষণা বরাদ্দ এখন যা আছে এটাকে আরও অনেকখানি বাড়াতে এবং এই বরাদ্দ বিতরণ বা এই বরাদ্দ যে অ্যালোকেশন হবে সেই জায়গাটাও একটা প্রতিযোগিতামূলক জায়গাকে নিয়ে যেতে আর কি। যারা ভালো কাজ করবেন তারা বেশি বেশি যেন বরাদ্দ পান, সেরকম একটা স্কিম দাঁড় করানোর জন্য। তো আমি তাদের যে মানে যে দুঃখটা আমি সেটা উপলব্ধি করি এবং এটাকে কি করে অ্যাড্রেস করা যায় তাদেরকে সাথে নিয়েই আমরা এই জায়গাগুলো অ্যাড্রেস করবো আর কি, সেই চিন্তা করছি।